প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমার দোয়ায় ভালো আছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ভর্তির কিছু অঙ্ক রিভিশন দিব। আমরা এর আগেও গতির কিছু অঙ্ক করেছি, চতুর্থের অঙ্ক করেছি। আজকে আমরা গতির আরো কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। আমি বাংলাদেশের সিনিয়র শিক্ষক গণিত পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের অনলাইন ক্লাস এখানে শুরু করছি। ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটর চেপে 9 মিটার যাওয়ার পর গাড়ির ব্যাগ 10 ms ইনভার্স 1 হলো। অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটির ব্যাগ কত ছিল? তাহলে এখানে ত্বরণ দেওয়া আছে 2 ms ইনভার্স 2 আর দূরত্ব আছে 9 মিটার আর সেন্টার করে এখানে 10 ms ইনভার্স 1। অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়ির ব্যাগ কত ছিল, অর্থাৎ তার আগে ব্যাগটা কত ছিল। এখানে এ হচ্ছে 2 m s ইনভার্স 1 s ইনভার্স 2 2m s ইনভার্স 2 s হচ্ছে 9 মিটার আর গাড়ির ব্যাগ v সমান 10 m s ইনভার্স 1। তাহলে অ্যাক্সিলারেটর চাপার মধ্যে গাড়ির ব্যাগ কত ছিল? u প্রশ্ন হবে। তাহলে a s b এবং u তে আমরা এই সূত্রটা পাই যে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা মান বসাই। v এর মান হচ্ছে 10 m s ইনভার্স 1 হোল স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2 ইনটু 2m s ইনভার্স 2 আর দূরত্ব হচ্ছে 9 মিটার 9 মিটার। তাহলে এটা কিন্তু আমরা স্কয়ার করি 100 m স্কয়ার s ইনভার্স 2 e স্কয়ার প্লাস 9 দুগুণ 18 18 দুগুণ 36 m স্কয়ার s ইনভার্স। তাহলে আমরা দেখি বা e স্কয়ার সমান 100 m স্কয়ার s ইনভার্স 2 মাইনাস 36 m স্কয়ার s ইনভার্স। তাহলে 100 থেকে যদি আমরা 36 100 থেকে 36 বিয়োগ করি তাহলে e স্কয়ার ইকুয়াল টু 64 m স্কয়ার s ইনভার্স। আমরা এখন বর্গমূল করি। বর্গমূল করলে সুতরাং u সমান √64 m স্কয়ার s ইনভার্স। আর 64 যদি আমরা ভাঙাই 58 m s ইনভার্স। তাহলে অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়ির ব্যাগ ছিল 8 m s ইনভার্স 1। আসলে আমরা দ্বিতীয় অঙ্কটা করি।
পার আওয়ার বেগে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারী 1 মিটার সামনে থেমে গেল। গাড়িটির ব্যাগ কত হলে তার ঠিক লোকটির সামনে থেমে যেত বলে তুমি মনে করো গাড়িটি তুলতে পারো। তাহলে ড্রাইভার আর পথচারীর মাঝখানে দূরত্বটা ছিল 46 মিটার। ড্রাইভারের অবস্থান যদি এখানে হয় আর পথচারী যদি এদিকে থাকে তাহলে সে 46 মিটার দূরে দেখতে পেল রাস্তা পার হচ্ছে পথচারী। এবং সে ভদ্রলোক যখন ব্রেক চাপলো তখন সে 1 মিটার সামনে এসে থেমে গেছে। এই জায়গাটা যদি আমরা 1 মিটার ধরি আর সম্পূর্ণ জায়গাটা যদি 0 মিটার ধরি তাহলে দূরত্বটা হবে s = 46, তবে 1 মিটার আগে থেমে গেছে, যার কারণে দূরত্বটা হবে 45 মিটার। তাহলে আমরা দেখি এখানে আদিবেগ সমান 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে 54 কিলোমিটার। আর h ইনভার্স কোয়ান্টা নিতে আসবে h, তাহলে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, 54 ইনটু 1000 মিটার, আর 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, 60 ইনটু 60 সেকেন্ড। এই দুটো শূন্য কাটা 6 × 54 2 × 6 3 মিটার না 5 2 × 10 3 5 15 ms ইনভার্স 1। আর দূরত্ব ছিল 46 মিটার, তাহলে s = 46 - 1, যেহেতু 1 মিটার সামনে হয়ে গেছে 45 মিটার। আর সাথে সাথে ব্রেক চেপে দেখার ভিটা হচ্ছে 0 ms ইনভার্স 1। প্রথমে আগে আমরা এর মানটা বের করব। আমরা আমরা জানি v স্কয়ার = e স্কয়ার প্লাস 2as। এই সূত্রটা প্রয়োগ করার আগে আমরা এর মানটা বের করব। তাহলে v এর মানটা 0 হলে 0 ms ইনভার্স 1 হোল স্কয়ার সমান 15 ms ইনভার্স 1 হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু s, a ইনটু 45 মিটার। এটা বাদ 0, তাহলে আমরা এখানে কি পেলাম? 15 বাদ 0 সমান 225 m স্কয়ার s ইনভার্স 2 প্লাস 2 ইনটু a ইনটু 45 মিটার। এখান থেকে যদি আমরা এর মানটা বের করি বা a সমান মাইনাস 2 ইনটু 45 মিটার আর 225 m স্কয়ার s ইনভার্স 2। আমরা যদি এটা দিয়ে ভাগ করি 45 দিয়ে 225 কে ভাগ দিলে আসবে 5, আর 2 দিয়ে 5 কে ভাগ দিলে 2.5, তাহলে m আর m স্কয়ার হচ্ছে একটা m s ইনভার্স 2। সুতরাং আমরা এই সমান পেলাম a সমান মাইনাস 2.5 ms ইনভার্স 2, ms ইনভার্স। আমরা কি পেলাম? v স্কয়ার = v স্কয়ার প্লাস 2as কে আমরা এর মানটা বের করব। এখন আসলে দ্বিতীয় পার্টটা ওরা আবার বলছে যে গাড়িটির ব্যাগ কত হলে তার ঠিক একটু সামনে থেকে যেতে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমরা দূরত্বটা 46 মিটারে ধরবো।
আর আদি ভেক্টর আছে, শেষ বিভাগ আছে, আর এই জন্য আছে। এখান থেকে আমরা আদি ভেক্টর বের করব। আবার v square equal to v square plus 2as তাহলে ভিটা ছিল 0 ms inverse 1 whole square equal to v square plus 2 into এ ছিল মাইনাস 2.5 ms inverse 2 into s হচ্ছে 46 মিটার 46 মিটার। তাহলে বা v equal to u square minus 2.5 থেকে যদি দুইটা আমরা গুণ দেই 5 আসে, আর 5 প্লাস থেকে গুণ দিলে 5 0 3 4 20 230 m স্কয়ার s ইনভার্স 2। তাহলে আমরা কি পাই না, বা u সমান সমান √ 230 m স্কয়ার s ইনভার্স 2। তাহলে বা ইকুয়াল টু আমরা যদি 230 এর বর্গমূল করি তাহলে হবে 15.16 15.16 m s ইনভার্স 1। তাহলে আমরা কি পাইলাম, যে আদি ভেক্টর পাইলাম আমরা 15.16 m s ইনভার্স 1। তার মানে গাড়ির ব্যাগ যদি আগের ব্যাগের চেয়ে যদি বেশি হতো, অর্থাৎ 15.16 m s ইনভার্স 1 হতো, তাহলে ঠিক রূপটি গাড়ির সামনে এসে থেমে যেতে বলে আমার মনে হয়। আমরা আদি ভেক্টর কত পেলাম, 15.16 m s ইনভার্স 1। আর আগে আমাদের শুরুর ব্যাগটা ছিল 15 m s ইনভার্স 1। এই ব্যাগটা যখন ছিল তখন এক ফুটের সামনে এসে থেমে গেছে, আর যদি ব্যাগ এত হইতো তখন ঠিক রূপটার সামনে এসে থেমে যেত। আসো আমরা আরেকটা অঙ্ক করি। গ্রাম ভরে একটি বুলেট 15 গ্রাম ভরে একটি বুলেট 300 ms ইনভার্স 1 বেগে 300 ms ইনভার্স 1 বেগে 3 সেন্টিমিটার কোণ বিশিষ্ট 3 সেন্টিমিটার কোণ বিশিষ্ট তক্তা ভেদ করে জমে গেল, তক্তা ভেদ করে থেমে গেল বুলেটটি ওই তক্তা ভেদ করতে কত সময় লাগে? বুলেটটি ওই তক্তা ভেদ করতে কত সময় লাগে? এই ছিল প্রশ্নটা।
এখানে কি কি দেওয়া আছে দেখো, আদিকের ইউ সমান সমান 300 ms ইনভার্স 1, শেষ ব্রেক 0 ms ইনভার্স 1, পুরুত্ব বা দূরত্ব s equal to 3 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 দিয়ে যদি আমরা ভাগ দিই এটা মিটারে চলে গেল। 100 টাকে আমরা লিখতে পারি 10 স্কয়ার বাই 3, তাহলে 3 ইনটু 10 ইনভার্স 2 আর এই গুলো প্রশ্ন হবে। আগে আমরা এর মানটা বের করব। আমরা জানি b স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2ab, এখানে b এর মানটা হচ্ছে 0, ms ইনভার্স 1 হোল স্কয়ার, e টা হচ্ছে 300 ms ইনভার্স 1 হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 3 ইনটু 10 ইনভার্স 2 মিটার। তাহলে এটা 0 বা a সমান সমান আমরা লিখতে পারি 2 ইনটু 3 ইনটু 10 ইনভার্স 2 m, আর হচ্ছে এখানে 9 1 2 3 4 চারটে শূন্য m স্কয়ার s ইনভার্স। তাহলে এখানে কত আসে, 3 দিয়ে যদি আমরা কাটি 3 থেকে 3 আর 2 দ্বারা যদি 3 কে ভাঙি 1.5, তাহলে বা a সমান সমান 1.5 এটা মাইনাস হবে, 300 টা দিকে চলে গেলে a সমান সমান মাইনাস 1.5 আর এখানে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 2 করে এটা 6, 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 m s ইনভার্স 2। তাহলে আমরা এর মানটা কি পাইলাম, মাইনাস 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 m s ইনভার্স 2। এর মানটা আমরা পাইলাম। এখন আসো আমরা এর মানটা বের করব, বা আবার b equal to u plus 80, এখান থেকে আমরা এর মানটা বের করব। যেহেতু বিটা 0 সেহেতু t is equal to আমরা মান বসাই, b এর মানটা হলো 0 m s ইনভার্স 1 সমান সমান u হচ্ছে 300 m s ইনভার্স 1 প্লাস a এর মান হচ্ছে মাইনাস 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 m s ইনভার্স 2 ইনটু t। বা আমরা যেটা মুছাবি বাড়তি is equal to 1.5 into 10 to the power 6 and s inverse 2
আর উপরে হচ্ছে 300, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, দুটো মাইনাস কাটা 300 and s ইনভার্স 1 এমএ আমি কাটা s ইনভার্স পুরো যখন উপরে উঠবে তাহলে s স্কয়ার হবে, s স্কয়ার আর s থেকে একটা s হবে। আর যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে 15টা উল্টে গেলে 10 হবে, 15 দুবারে 30, আমরা একটু কাটি বাদ দিয়া, বাদ দিয়ে ইকুয়াল টু 15 আর হচ্ছে 300 ইনটু 10 ইনটু 10 টু the power 6 m s ইনভার্স 2, আর এখানে হচ্ছে m s ইনভার্স 2। এই তাহলে কত আছে? 15 দুবারে 30, 2 20, 20 আর 10 তাহলে আবার 200, 200 এর 2 ইনটু 10 স্কয়ার, 10 স্কয়ার যখন পরে আবার 6 টা মাইনাস 4 হবে, অর্থাৎ t is equal to 2 ইনটু 10 to the power minus 4 সেকেন্ড। তাহলে কে মানটা আমরা কত পাইলাম? 2 ইনটু 10 to the power minus 4 সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আবারও আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে অশেষ ধন্যবাদ।